স্বাধীন না হয় তার জন্য আপনারা কাজ করেছেন, হত্যা করেছেন, গণহত্যার সঙ্গে অংশ নিয়েছেন। আপনারা বলেন না যে আপনাদের বেঁচে থাকার তাগিদে, নিজেকে রক্ষা করার তাগিদে আপনার আন্ডারগ্রাউন্ড চলে গিয়েছেন। আমরা আন্ডারগ্রাউন্ডের পার্টি নই, আমরা উপরে উঠে থেকে লড়াই করার পার্টি। আমরা সংগ্রাম করি, আমরা প্রাণ দেই, জীবন দেই, কারাগারে যাই, অন্যায় তথা নির্যাতন সহ্য করি। ধানের শীষের যে কয়জন নেতা কর্মী আজও বেঁচে আছে, আজও গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চায়, আমাদের সামনে একটি লক্ষ্য থাকতে হবে। কি সেটি? সেটি হচ্ছে যে কোনো মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর কোনো বিকল্প নেই। অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে। আমরা দেখেছি যেই মিডিয়া ফেসিবাদের প্রত্যেকটা কার্যক্রমকে বৈধতা দিয়েছে, আমরা দেখেছি যেই পত্রিকা বলেছে যে বিদেশে বসে তারেক জিয়া হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে কার্যক্রম করছে, আজকে সেই পত্রিকার আমরা হচ্ছে ফ্রন্ট পেজে দেখছি যে তারেক জিয়া হচ্ছে বাংলাদেশকে নিয়ে ভিশনারি চিন্তা করছেন। আপনি যদি এই দ্বিমুখী আচরণকে আপনি ডিকোড করতে না পারেন, তাহলে ভবিষ্যতের যে অন্ধকার, যে অদৃশ্য ছায়ার কথা আবিদ ভাই বলেছেন, সেই অদৃশ্য ছায়ার আপনাকে খুব শীঘ্রই সেই ছায়ার মধ্যে আপনাকে করাল গ্রাসে বন্দী হয়ে যেতে হবে। এই সরকারের দায়িত্বে আসাটা আমার মনে হয় সেটা তাদের সঠিক বিবেচনার সিদ্ধান্ত হয়নি। তাহলে আজকে প্রেসার গ্রুপ হিসাবে জাতিকে নির্দেশক হিসেবে একটা ভূমিকা তাদের থাকতে পারত, যেটা প্রশ্নবিদ্ধ হয়েছে। এখনো তারা ছাত্র প্রতিনিধি হিসেবে যারা সরকারে বসে আছে, প্রতিদিনই তাদেরকে লায়াবিলিটি কাঁধে নিতে হচ্ছে। বাংলাদেশ জামায়াত ইসলামীর ইতিমধ্যেই 300টি আসনে প্রার্থী নির্ধারণ করেছেন। বাংলাদেশ জামায়াত ইসলামী গোটা বাংলাদেশে আগামী মধ্য ফেব্রুয়ারির নির্বাচনকে সাদরে গ্রহণ করে নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি আসনে আসনে আমাদের চলছে। জনগণের অভিপ্রায়ের যে সরকার গঠিত হয়েছে, সেই জনগণের অভিপ্রায়ই হচ্ছে জুলাই সনদে আপনি আইনগত সাংবিধানিক ভিত্তি দিবেন। নির্বাচনের পরে যারা নির্বাচিত হবে তাদের হাতে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই।